জাতীয় সংসদের এলডি হলের এক সংবাদ সম্মেলনে জানা গেল, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু বর্তমানে স্পিকার বা ডেপুটি স্পিকার নেই, তাই 12 মার্চ বৃহস্পতিবারের অধিবেশনের শুরুতেই সংসদ নেতা সভার সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সদস্যের নাম প্রস্তাব করবেন। এরপরই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদ উপনেতার বিষয়েও প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানানো হয়েছে। ডেপুটি স্পিকার পদের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী উদারতা দেখিয়ে জামায়াতে ইসলামীকে এই পদের প্রস্তাব দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপন করবেন আইনমন্ত্রী। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য সব দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশগুলো বহাল থাকবে আর কোনগুলো বাতিল হবে। প্রথম দিনের অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিয়ে শোক প্রস্তাব উত্থাপন এবং বিশেষ আলোচনা করা হবে। এছাড়া কার্য উপদেষ্টা ও হাউস কমিটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটি গঠনের কথা রয়েছে। চিফ হুইপ আশা প্রকাশ করেন, এই সংসদ হবে জনগণের অধিকার রক্ষার একটি প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠান। মাইশা মালিহা, সময়ের আলো।